হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জামান আহমেদ আবারও যুক্ত হলাম তোমাদের সাথে। আজকে আজকে বাংলা দ্বিতীয়র কিছু গুরুত্বপূর্ণ নৈবেত্তিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। পুরো ক্লাসটা আমার সাথে থাকার অনুরোধ রইল। চলো প্রশ্নে যাওয়া যাক। ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়? ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়? এখানে অপশন দেওয়া আছে ধ্বনি দৃশ্যমান, ধ্বনি মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি, ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়, অর্থবোধক ধ্বনিগুলো মানুষের বিভিন্ন ভাষার বাগধ্বনি। এখানে দেখো প্রশ্ন কি বলছে, খুবই সহজ একটা প্রশ্ন এবং উত্তরও অপশনগুলোর দিকে তাকালেই উত্তর বোঝা যায়। দেখো, ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়? ক নম্বরে দেওয়া আছে ধ্বনি দৃশ্যমান। আচ্ছা, ধ্বনি কি দৃশ্যমান? তোমরাই বলো। শব্দ কি দেখা যায়, ধরা যায়? ধ্বনি দৃশ্যমান না। সঠিক উত্তর হবে এ। পরবর্তী প্রশ্নতে আসো। স্বরাস্ত্র অক্ষরকে কি বলে? মুক্ত অক্ষর বলে। স্বরাস্ত্র অক্ষরকে মুক্ত অক্ষর বলে। প্রশ্ন নম্বর 3, উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোন উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি? কি এটা একটু আরেকবার আমি পড়তেছি, তোমরা বোঝার চেষ্টা করো। উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি? এ। উত্তর হবে এ। এ হলো উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি। প্রশ্ন নম্বর 4, বাকযন্ত্রের অংশ কোনটি? বাকযন্ত্র মানুষের যে মানে ওষ্ঠ, দাঁত, ফুসফুস, ঠোঁট সব মিলিয়ে বাকযন্ত্র। এখানে যা আছে সবই বাকযন্ত্র। পরবর্তী প্রশ্নতে আসো। অমৈয় মূর্ধন্য ধারায় পরবর্তী অক্ষরটি কি হবে? দন্তন্য। নিম্নবৃত্তিত স্বরধ্বনি কোনটি? স্বরেয়। ব্যঞ্জনধ্বনির সংক্ষিপ্ত রূপকে কি বলে? ব্যঞ্জনধ্বনির সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা বলে। তোমরা সবাই জানো। নিঃশ্বাসের স্বরতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলে? অক্ষর। নিঃশ্বাসের স্বরতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বা ধ্বনিগুচ্ছকে কি বলে? অনেক রকমভাবে প্রশ্ন আসতে পারে, তো উত্তর হবে অক্ষর। প্রশ্ন নম্বর 9, মানুষের দেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে কি বলে? অবশ্যই বাকযন্ত্র অথবা বাক প্রত্যঙ্গ। ধ্বনি তৈরিতে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো সাহায্য করে সেগুলো হলো মানুষের জিহ্বা, ঠোঁট,